মুভি শুরু হয়, দেখানো হয় একটি বিচে পার্টি চলছে, আর এই পার্টিতে থাকা ছেলেমেয়েরা নিজেদের মতো করে উপভোগ করছিল। একটি ছেলে সবার মোবাইল নিয়ে একটি ব্যাগে রেখে দেয়, যেন কেউ মোবাইলে ভিডিও করে ইন্টারনেটে ছাড়তে না পারে। তখন হঠাৎ করে অদ্ভুত বড় একটা জিনিস দেখতে পায় এবং সেটার কিছুটা অংশ তারা ভেঙে ফেলে। সিন কাট হয়, দেখানো হয় পরদিন সকালে, যেখানে সব ছেলে মেয়েদের ঘুম ভাঙছিল, আর সেখানে মার্শা নামের একটি মেয়েকে দেখানো হয় যে বেঞ্চের উপর শুয়েছিল, আর সে ঘুম ভাঙার পর বমি করা শুরু করে। বাকিরা এটাকে স্বাভাবিকভাবেই নেয়। এরপর কেলি নামের একটি মেয়ে খেয়াল করে বালুর মধ্যে একটি পাখি এসে বসেছে, আর পাখিটা সেখানে বসার সাথে সাথেই বালু যেন তাকে নিজের মধ্যে টেনে নেওয়া শুরু করেছে, এবং কিছুক্ষণের মধ্যে পাখিটাকে বালু নিজের মধ্যে টেনেও নিয়ে যায়। এটা দেখে কেলি মার্শাকে তার পা বালুর মধ্যে রাখতে নিষেধ করে, কিন্তু মার্শা ততক্ষণে বালুর মধ্যে পা রেখে দিয়েছিল, যার ফলে তার পা বালুতে আটকে যায়। দেখা যায় মার্শা তার পা তুলতে হাত দেয় এবং এর ফলে তার হাতও বালুর মধ্যে আটকে যায়। মার্শা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তার কোনো ফ্রেন্ড তাকে সাহায্য করতে আসছিল না, কেননা সবাই সেই বালুতে আটকে যাবে। কিন্তু গাড়িতে থাকা একটি ছেলে ঠিক করে সে মার্শাকে সাহায্য করবে। দেখা যায় বাকি সবাই তাকে মার্শার কাছে যেতে বারণ করছিল, কিন্তু ছেলেটি তাদের কোনো কথাই শোনে না। সে গাড়ি থেকে নেমে দৌড়ে মার্শার কাছে যেতে চায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে নিচে পড়ে যায়, আর এর ফলে তার মুখ সহ শরীরের কিছু অংশ বালুর সাথে লেগে যায়। সে তার শরীরকে বালু থেকে উপরে তুলতে চায়, কিন্তু তার শরীর যেন বালুর সাথে আঠার মতো আটকে গিয়েছিল। দেখা যায় ছেলেটিকে সাহায্য করার জন্য তাদের এক ফ্রেন্ড গাড়ি নিয়ে সামনে যেতে চায়, কিন্তু গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। তার অন্য এক বন্ধু ছেলেটির দিকে একটা দড়ি ফেলে, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। ছেলেটির শরীর ধীরে ধীরে বালুর ভিতরে ঢুকে যেতে থাকে এবং পরিশেষে গায়েব হয়ে যায়। এই সব কিছু দেখে সবাই ভয় পেয়ে যায়, তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে তাদের এক বন্ধু গিলবার্ট, সে ড্রামের ভিতরে আটকে গিয়েছিল। সে ড্রাম থেকে বের হতে চাচ্ছিল, কিন্তু সে বের হতে পারছে না। তার বাকি ফ্রেন্ডরা তাকে বের হতে মানা করে। গিলবার্ট ঘুমিয়ে থাকার কারণে এতক্ষণ যাবৎ যা কিছু ঘটেছে তা সম্পর্কে সে কিছুই জানত না। তার বাকি ফ্রেন্ডরা তাকে বালুতে পা রাখতে মানা করে। মিচ নামে তাদের এক ফ্রেন্ড বলে সাহায্যের জন্য খবর পাঠিয়েছে, কিছুক্ষণের মধ্যে তাদের কাছে সাহায্য চলে আসবে। যদিও এটা সম্পূর্ণ মিথ্যা কথা ছিল, কিন্তু গিলবার্টকে আটকানোর এটাই একমাত্র উপায় ছিল। অন্যদিকে তারা বুঝতে পারে পার্টিতে থাকা বাকি সবাই এই বালুর কবলে মারা গিয়েছে, আর তারাই শুধুমাত্র বেঁচে আছে কারণ তারা সরাসরি এই বালুর সংস্পর্শে ছিল না। এরপর তাদের নজর গত রাতের সেই অদ্ভুত জিনিসটার দিকে যায়, যেটাকে দেখতে একটা ডিমের ভাঙা অংশের মতো লাগছিল। তারা বুঝতে পারে হয়তো এটার মধ্যে একটা প্রাণী ছিল, যা এই বালুর মধ্যে লুকিয়ে রয়েছে এবং এই বালুর মাঝে থেকেই একে একে সবাইকে মেরে খেয়ে নিচ্ছে। কেলি এখানে এই মনস্টারটা কত বড় সেটা জানার জন্য বালুর মধ্যে কিছু একটা ছুঁড়ে মারে এবং বুঝতে পারে প্রাণীটা অনেক বড় আর অনেকটা অংশ জুড়েই সে রয়েছে। এরপর জোনা নামে তাদের এক ফ্রেন্ড বলছিল তাদের এখন কিছু একটা করতে হবে। সে এখানে থাকা স্কেটবোর্ডের সাহায্যে টেবিলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে এভাবেই সামনের দিকে এগুতে থাকে। সে টেবিলের কাছে চলে এসেছিল, কিন্তু যখন টেবিলের উপর পা রাখে তখন তার স্কেটবোর্ডটি স্লিপ করে আর সে বালুতে পড়েই যাবে, কিন্তু কোনোভাবে সে নিজেকে বাঁচিয়ে নেয়। কিন্তু দেখা যায় বালুর মধ্য থেকে টেন্টিকেলের মতো কিছু একটা বের হয় আর তার পেটে প্রবেশ করতে নেয়, কিন্তু জোনা ভাগ্যক্রমে বেঁচে যায় এবং টেবিলের উপরে উঠে যায়। কিন্তু দেখা যায় এর ফলে তার পেটের কিছু অংশ কেটে গিয়েছিল। এটা দেখে বাকি সবাই ভয় পেতে শুরু করে, কিন্তু জোনা বলে আমার তেমন কিছুই হয়নি, আমি ঠিক আছি। জোনা একটি কলা নেয় এবং খেতে শুরু করে, কিন্তু তখনই তার বমি হতে শুরু করে। বাকি সবাই লক্ষ্য করে জোনার পেটে ঘা হতে শুরু করেছে, কিন্তু জোনা সবাইকে আশ্বাস দেয় যে সে ঠিক আছে। এরপর সে ব্যাগে থাকা পানির বোতলগুলো সবাইকে দিয়ে দেয়। দেখা যায় তার শরীর খারাপ হতে থাকে, আর খারাপ হতে থাকার কারণে সে টেবিলের উপরেই শুয়ে পড়ে। আর তখনই সবার মনে পড়ে তাদের ফোনের কথা, যা তাদের গাড়ির ডিকির মধ্যে রয়েছে, কিন্তু ডিকি খুলে সেগুলো কে বের করবে? তখন সেখানে থাকা একটি মেয়ে বলে সে যাবে এবং সে ডিকি খুলে ফোনগুলো নিয়ে আসবে। এরপর দেখা যায় মেয়েটি যেতে নেয়, আর প্রথমে সে ব্যর্থ হয়, আর অনেক চেষ্টার পরে সে ডিকিটি খুলে ফেলে। ঠিক তখনই কেলি এবং মিচ লক্ষ্য করে তাদের দিকে বিচ পেট্রোল সুপারভাইজার গাড়ি নিয়ে এগিয়ে আসছে। এসব দেখে মেয়েটি অন্যমনস্ক হয়ে যায় এবং গাড়ির ডিকিটি পড়ে যায়, আর তার ফলে তার হাত গাড়ির ডিকির মধ্যে আটকে যায়। তখন সবাই চিৎকার করতে থাকে আর সুপারভাইজার এখানে চলে আসে। দেখা যায় সবাই সুপারভাইজারকে বালুতে নামতে নিষেধ করে, কিন্তু সুপারভাইজার তাদের কোনো কথাই শোনে না। সে বালুতে নেমে যায়। তবে অবাক করার বিষয় হচ্ছে সুপারভাইজারের কিছুই হয় না, বালু তার কিছুই করতে পারে না।
সুপারভাইজার গিলবার্টের কাছে যায় তাকে ড্রাম থেকে বের করার জন্য, কিন্তু ওজন বেশি থাকার কারণে তাকে ড্রাম থেকে বের করতে পারে না। সুপারভাইজার গিলবার্টকে এই বলে আশ্বস্ত করে যে তার টিম এসে তাকে দ্রুত উদ্ধার করবে। সুপারভাইজার আরও বলে তারা কিরকম ফ্রেন্ড, অন্য ফ্রেন্ডকে সাহায্য করছে না। কেলি এখানে সুপারভাইজারকে বোঝানোর চেষ্টা করে যে তারা বিপদে রয়েছে। এরপর সুপারভাইজার কেলির কাছে যায়। কেলি সুপারভাইজারকে বোঝানোর চেষ্টা করে তারা বালুতে পা রাখতে পারবে না, বালু তাদেরকে গিলে ফেলবে। ইতিমধ্যে তাদের দুজন ফ্রেন্ডকে তারা হারিয়ে ফেলেছে। সুপারভাইজার তাদের কোনো কথাই বিশ্বাস করে না, আর সে মনে করছিল এই ছেলে মেয়েগুলো হয়তো এখানে নেশা করেছে, আর এই কারণে তারা এখন আবল তাবল বকছে। দেখা যায় ঠিক তখনই সুপারভাইজারের গাড়ির চাবিটা বালুতে পড়ে যায়। কেলি তাকে চাবি তুলতে মানা করে, কিন্তু সুপারভাইজার শোনে না। সে তার চাবি তুলতে হাত দেয়, কিন্তু তখনই তার হাত বালুতে আটকে যায়। এরপর সে পেপার স্প্রে দিয়ে তার হাতটা কোনোভাবে ছাড়িয়ে নেয়, কিন্তু হাতটা তোলার পরে দেখতে পায় তার হাতের অর্ধেক বালু খেয়ে ফেলেছে। এটা দেখে সুপারভাইজার চিৎকার করতে থাকে আর সে বালুতে পড়ে যায়। তখনই দেখা যায় বালু তাকে নিজের ভিতরে গিলে নেয়। এটা দেখে কেলি পেপার স্প্রেটা নিয়ে নেয় প্রয়োজনে ব্যবহার করার জন্য। এদিকে মিচ বুঝে যায় সুপারভাইজারের কিছুই হচ্ছিল না, কারণ সে মজবুত জুতা পরেছিল। আর সে এটা বাকি সবাইকে বুঝায় এবং ঠিক করে যে সে নিজের পায়ে টাওয়াল পেঁচিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, আর এজন্য গাড়িতে থাকা ফ্রেন্ডদেরকে টাওয়াল ছুঁড়ে দিতে বলে। দেখা যায় চন্দ্রা নামের মেয়েটি টাওয়াল ছুঁড়ে মারে, কিন্তু দেখা যায় সেটা ধরতে গিয়ে মিচ বালুতে পড়ে যায়। আর তখনই বালু থেকে অনেকগুলো টেন্টিকেল বের হয় এবং দেখতে দেখতে মিচকে পুরোপুরি খেয়ে নেয়। এরপর দেখা যায় কেলি চন্দ্রার দিকে দুটি রিলিং দেয়, আর কেলি গাড়ির উপরে লাফ দেয়। গাড়িতে এসে তারা দুজন মিলে কোনোভাবে তাদের ওই ফ্রেন্ডের হাত বের করার চেষ্টা করে এবং অবশেষে বের করে ফেলে। দেখা যায় তাদের ফ্রেন্ডের হাত থেকে অনেক রক্ত পড়ছিল, আর সেটা তারা টাওয়াল দিয়ে পেঁচিয়ে দেয়। এদিকে গিলবার্টের অবস্থাও ক্রমশ খারাপ হয়ে যাচ্ছিল। তার শরীর থেকে অনবরত রক্ত বের হচ্ছিল, যা সেই বালুতে থাকা টেন্টিকেলগুলোকে পাগল করে দিচ্ছে। অন্যদিকে দেখা যায় কেলি ও চন্দ্রা ওই রেলিংগুলোর সাহায্যে রাস্তা তৈরি করে ফেলেছে, আর ওই রাস্তা দিয়ে তারা জোনার কাছে পৌঁছে যায়। এরপর বাকি ছিল সেই মেয়েটি যার হাত ডিকিতে আটকে যাওয়ার ফলে কেটে গিয়েছিল। দেখা যায় তাদের বানানো রাস্তা দিয়ে সে কোনো রকম ভাবে হেঁটে তাদের কাছে যাচ্ছিল, কিন্তু তার রক্তের ফোঁটা বালুতে গিয়ে পড়ে, আর বালু থেকে টেন্টিকেল বের হতে শুরু করে। কেলি তার হাতে থাকা পেপার স্প্রে দিয়ে টেন্টিকেলগুলোতে আটকাতে চায়, কিন্তু ওই মেয়েটি ওখানে তার ব্যালেন্স ধরে রাখতে পারে না, যার ফলে সে বালুতে পড়ে যায়। আর এর ফলে চোখের সামনেই বালু তাকে পুরোপুরিভাবে খেয়ে নেয়, কিন্তু সেখানে থাকা কারো কিছুই করার থাকে না। এরপর দেখা যায় তারা আরেকটা প্ল্যান বের করেছে, আর চন্দ্রা তার পায়ে টাওয়াল পেঁচিয়ে গাড়ির দিকে যায় এবং সে ভালোভাবে গাড়ির উপরে উঠে যায়। এটা দেখে সবাই খুশি হতে থাকে। অন্যদিকে দেখা যায় টেন্টিকেলগুলো গিলবার্টের ড্রামে ভয়াবহ একটা আক্রমণ করে, আর তার ড্রামের ভিতরে বড় বড় ভয়ঙ্কর টেন্টিকেলগুলো ঢুকে তাকে খেয়ে নেয়। এটা দেখে তারা সবাই বুঝতে পারে এই প্রাণীটা অর্থাৎ টেন্টিকেলগুলো একজন একজন করে খেয়ে খেয়ে ধীরে ধীরে বড় হচ্ছে আর অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখা যায় একটি টেন্টিকেল সুপারভাইজারের গাড়িটি নাড়াতে থাকে, যার ফলে চন্দ্রা গাড়ির উপরেই পড়ে যায়, আর মাথায় আঘাত লাগার কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে। এসব দেখে কেলি হতাশ হয়ে সেখানেই শুয়ে পড়ে আর অপেক্ষা করতে থাকে চন্দ্রার জ্ঞান ফেরা পর্যন্ত। দেখা যায় চন্দ্রার জ্ঞান ফিরে আসে, আর তখন অনেক রাত, চারদিক ভয়ঙ্কর অন্ধকার। এরপর চন্দ্রা গাড়িতে থাকা এয়ারটেপের সাহায্যে কেলি এবং জোনাকে গাড়ির কাছে নিয়ে যায়। দেখা যায় চন্দ্রা এবং জোনা কোনোভাবে গাড়ির ভিতরে ঢুকে যায়, কিন্তু কেলি ভিতরে ঢোকার আগেই সেই টেন্টিকেল প্রাণীটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আর তার উপরে আক্রমণ করে। কেলি কোনোভাবে বেঁচে সেই গাড়ির উপরে উঠে যায় এবং সেখানে থাকা তেলের ক্যান নিতে যায়, কিন্তু প্রাণীটি তার টেন্টিকেল দ্বারা সেটা নিয়ে নেয়। এরপর কেলি অন্য একটি তেলের ক্যান নিয়ে নেয় এবং সেটা গাড়ির চারপাশে ছিটিয়ে দেয় এবং সে সেখানে আগুন জ্বালিয়ে দেয়, যার ফলে প্রাণীর টেন্টিকেলগুলোতে আগুন লেগে যায়। অন্যদিকে এই সুযোগে কেলি গাড়ির ভিতরে প্রবেশ করে। দেখা যায় প্রাণীটি তখনও থেমে থাকে না, সে তার টেন্টিকেল দিয়ে গাড়ির দরজা খোলার চেষ্টা করে। কেলিও ভিতর থেকে সেটা ধরে রাখে। কিছুক্ষণ পর প্রাণীটি মাটির নিচে চলে যায়, আর এদিকে তারা গাড়ির ভিতরেই ঘুমিয়ে যায়। এরপর সিন কাট হয়, দেখানো হয় পরদিন সকালে। দেখা যায় এক লোক গাড়ির গ্লাসে নক করে। কেলি দরজা খুলে ভয়ে ভয়ে বালুর মধ্যে পা রাখে, কিন্তু এবার তার পাকে বালু কিছুই করতে পারে না। এটা দেখে তারা মনে করে হয়তোবা আগুন লাগার ফলে প্রাণীটি মারা গিয়েছে। এরপর কেলি এবং চন্দ্রা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই জোনা ইনফেকশনের কারণে সেখানেই মরে পড়ে আছে, আর মুভির শেষ সিনে আমরা দেখতে পাই সেই প্রাণীটি তখনও মরেনি।
সে এখনো বেঁচে আছে আর সে এখন সমুদ্রের মধ্যে রয়েছে এবং একটি শহরের দিকে এগুচ্ছে। অর্থাৎ এই মনস্টারটার শিকার হতে চলেছে শহরের লোকজন। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।